হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি সকাল 6টা। তো আমি তখন যাচ্ছিলাম গাড়ি করে হাওড়া স্টেশনে। যেহেতু আমার বাড়ি থেকে হাওড়া স্টেশনটা খুব বেশি দূরে নয়, তাই তাড়াতাড়ি আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। তো তারপরে আমরা উঠে গেছিলাম ট্রেনে। তো ট্রেন তখন আমাদের ছেড়ে দিয়েছিল, তখন বাজে সকাল 8:15। 8:15 আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে। তারপর কি হতে থাকে সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো একটু একটু করে দেখতে থাকো, ক্লিপ নিয়েছি। ট্রেন জার্নি আই থিঙ্ক তোমাদের সবার পছন্দের, আমারও ভীষণ পছন্দের, জানো তো। খাবার নিয়ে ট্রেনে উঠেছি না পিকনিক করতে উঠেছি বুঝতে পারছি না আমরা। আবার প্লেট নামানো হচ্ছে বিয়ে বাড়ির খাবার, খেতে গিয়ে মুখটা দেখা গেল ভট করে প্লেটের ভিতরে। এবারে কি মেনু? এবারেও একই মেনু, ফ্রাইড রাইস, আলুর দম, ডিম সেদ্ধ। এবার মানে এটা হচ্ছে 2 নম্বর খাওয়া দাওয়ার পর্ব চলছে। একদম বিয়ে বাড়ির খাওয়া, এখন 2 নম্বর খাওয়া চলছে, সেকেন্ড লটের খাওয়া। পুষ্পা ওখানে একজন বসে খাবার খাচ্ছে। বাবা আবার কোথায় যাচ্ছে? এবার খাবার পরিবেশন হচ্ছে, আবার সেকেন্ড লটের খাবার পরিবেশন হচ্ছে। না না, খা, কিছু হবে না। আরো এক পদ খাবার আসছে টিফিন কারি করে। এবার টিফিন কারি করে খাবার বেরোচ্ছে। কোথায় গেল টিফিন কারি? এই যে এটা কি জিনিস? আলু ভাজা। দেখাতে পাচ্ছি সোয়াবিন। এটা কি? এটা ও ঠিক আছে। খাবার পরিবেশন পর্ব চলছে ট্রেনের ভেতরে। না, এটাই দিয়ে দেবো। হ্যাঁ, এখানে বসে এত এডিট কে করবে? এই এডিট যদি করতে তাহলে বাড়ি গিয়ে করতে করতে আমি ভুলে যাবো কোথায় গেছিলাম, কি খাইছিলাম। এখন বাজে কটা? বাজে 2:04। একটা আলু দাও। এবার খাওয়া শুরু করো, খাওয়া শুরু কর। রিভিউ বল। তখন তো দিদি খুব রুটি আর আলু ভাজা রিভিউ। এবার ফ্রাইড রাইস। আবার ট্রেন যাচ্ছে। হোটেল ফেল বাবা, এই যে ডিম, ডিম, আলুর দম, ফ্রাইড রাইস, আলু ভাজা, সাথে সুন্দর ট্রেনের জার্নি। তো ট্রেনে লাঞ্চ করছিলাম তখন আমি। তো লাঞ্চে ছিল হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, ডিম সেদ্ধ, আলুর দম, আলু ভাজা, আরও অনেক কিছুই তোমরা দেখতে পেলেছিল। তো তখন লাঞ্চ করা হচ্ছিল, সবাই লাঞ্চ করছিল, টুকটাক গল্প হচ্ছিল। ট্রেনে যা হয় জানোই, ফ্যামিলির সাথে গেলে বা বন্ধুদের সাথে গেলে একটু তো মজা হবেই। তো সেটাই হচ্ছিল তখন। আর আমি ভীষণ এনজয় করছিলাম ট্রেনে বসে লাঞ্চটা, কারণ ভীষণ একটা মানে অ্যাডভেঞ্চার টাইপ লাগে আমার এই জিনিসগুলো, আর ভীষণ আমি এনজয় করি ব্যাপারটা। তো সেটাই হচ্ছিল, আর আমি গল্পও করছিলাম। আর সত্যি বলতে মা যে ফ্রাইড রাইসটা বানিয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল। আমার দাদা বলছিল যে হোটেল ফেল, রেস্টুরেন্ট ফেল, সত্যি রেস্টুরেন্ট ফেল, কারণ আমার জাস্ট দুর্দান্ত লেগেছিল ফ্রাইড রাইসটা। তারপর টুকটাক গল্প করছিলাম আর ট্রেনের বাইরের প্রকৃতি দেখছিলাম। আর কি বলতো, ট্রেনের বাইরে যে এই যে সবুজ যে গ্রিনি ব্যাপারটা, এটা আমার ভীষণ ভালো লাগে। সিঙ্গারা নিয়েছিলাম ট্রেনে, কিন্তু সিঙ্গারাগুলোর টেস্ট অতটাও ভালো ছিল না, বাট সবার খেতে ইচ্ছে করছিল তাই নিয়েছি, কি আর করা যাবে। তারপর রাত্রে বিছানা করা হচ্ছিল ট্রেনের ভেতরে। ট্রেনের এই যে বিছানা করার ব্যাপারটা বাঙ্কারে ভীষণ ভালো লাগে আমার, মানে একদম ঘরের মতন যে একদম সেট করে দিচ্ছে সবাই, একদম অসাধারণ দেখতে লাগে ব্যাপারটা। বেশ একটা সেই পিকনিক পিকনিক ব্যাপার লাগে। বিছানা করছেন, রাতের বিছানা চলছে এখানে। আমার কি একটা চাদর, লেপ, চাদর সব মুড়ি দিয়ে আমি বসে আছি। তবু ঠান্ডা লাগছে, অল্প অল্প ঠান্ডা লাগছে। পায়ে ঠান্ডা লাগছে না, জাস্ট কিন্তু ফুল হাতা যেহেতু পরে এসেছি, জানতাম ঠান্ডা লাগবে, আমার লাগে ঠান্ডা। এসেই করছি, আমি যখনই ট্রাভেল করি মানে শীত হোক গরম হোক সবসময় পৌঁছে গিয়ে আর কি আমি যাই। তো যার জন্য আর কি মানে ঠান্ডাটা লাগে, মানে ফার্স্টে একটু ঠিক লাগে, তারপর একটু
ঠান্ডা লাগে, তো যার জন্য আমি ফুল স্লিভস আজকে পরেছিলাম, জানি ঠান্ডা লাগতে পারে। তাও এই যে রেলের সমস্ত জিনিস, রেলের চাদর সবই দিয়েছে, তার জন্য একটু কমফোর্টেবল লাগছে। প্রচণ্ড এসি চলছে, কিছু করার নেই, এরকমভাবে ম্যানেজ করতে হবে। আর দেখতে থাকবে এরপর কী হয়। এখন বাজে তারও বলে দিচ্ছি, এখন বাজে 5:27, এখন বাজে 5:27, 5:30 বাজে। আর 1.5 ঘন্টা বাদে আমরা নামবো নিউ দিল্লি। যদি না ট্রেন লেট করে, যদিও 1 ঘন্টা লেট আছে ট্রেন, আর যদি না লেট করে তাহলে 7টার সময় আমরা নেমে পড়বো, তাই তো দেখতে পাচ্ছি আমি মোবাইলে। যাই হোক, তো দেখা হবে নিউ দিল্লি স্টেশনে গিয়ে। ততক্ষণ